আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আজকে রমজান, 15ই রমজান। আপনারা হয়তো বা এটা 20, 16, 17 রমজান বা 18, 19 রমজানে দেখবেন বা 20 রমজানেও দেখতে পারেন। তো মোটামুটি আজকে একটা স্পেশাল দিন, যেটা প্রতি বছর রমজানে হয়। আমার বেগম সাহেব আমাদের জন্য একটা ইফতারের আয়োজন করেন। ওনার নিজের একটা ইনকাম সোর্স আছে, সেখান থেকে পাওয়া টাকা উনি জমায় রাখেন এবং প্রতি বছর আমাদেরকে ইফতার করান। আমরা আপনাদেরকে ঢাকা শহরের বিখ্যাত কিছু ইফতার সেদিন দেখানোর চেষ্টা করি। আজকেও আমরা ঢাকা শহরে আপনাদের বিখ্যাত কিছু ইফতার দেখাবো। তার মধ্যে আমরা আজকে ফোকাস করব মতিঝিলের হিরাঝিল হোটেলকে। হিরাঝিল হোটেলের ইফতারে আমরা কখনো এর আগে আপনাদের ক্যামেরা দেখাই নাই। ইনশাল্লাহ এবছর আপনাদের হিরাঝিল হোটেলে কিছু উল্লেখযোগ্য ইফতারি দেখানোর চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব ডিসেন্ট থেকে হালিম ও বাদাম শরবতটাকে আপনাদের দেখানোর জন্য। এই মোটামুটি আর আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলোকে দেখানোর চেষ্টা করব। আসেন, একটা ইফতারির কঠিন ফিস্ট হবে। আমরা এখন কিনতে যাব, কিনে এসে আপনাদের সামনে খেয়ে টেস্ট দেখাবো এবং আজকের আয়োজন নিয়ে আপনাদের সামনে আরও কথা বলবো। সঙ্গে থাকুন, চলুন। প্রথম কথা হচ্ছে, অনেক ইফতারি দেখছেন আপনারা সিনিয়রতে রাস্তাঘাটে কেনার সময়। সব তো আর একবারে খাওয়া সম্ভব না, এটা নিয়ে বসাও সম্ভব না। যাই মোটামুটি উল্লেখযোগ্য কিছু আইটেম যেগুলো আসলে আপনাকে দেখাইলে পরে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন, সেই ধারণাগুলো নিয়ে বসছি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি রেস্টুরেন্টে বসে কেন ভিডিওগুলো করতেছেন না। রেস্টুরেন্টে বসে ভিডিও করতেছেন না কারণ ইফতারির সময় রেস্টুরেন্টে প্রচণ্ড একটা রাশ হয়। ইফতারির পরে আসলে মানে রেস্টুরেন্টে ছাড়াটা ভাব হয়ে যায়। খুব আরাম করে আসলে খাওয়া রেস্টুরেন্টে আসলে সবাই গুছ গাছের পর্যায়ে থাকে ওই সময়, রাত্রের আয়োজনের বিষয়। যার কারণে আমরা রেস্টুরেন্টে ভিডিওগুলো আপাতত ইফতারের ভিডিও রেস্টুরেন্টে আপাতত করি নেই এখন মতো, দুইটার একটাও। তো মোটামুটি খাবারগুলো এখানে নিয়ে আসছি, বাসায় আরাম করে নিজেদের মতো করে খেতে পারবো, আরাম করে আপনাদেরকে বলতে পারবো। ভিডিও 2-1 মিনিট পিস হয়ে গেলেও আসলে সমস্যা নাই। রেস্টুরেন্টে অনেক ফর্মালিটি পূরণ করতে, এখানে সেই ফর্মালিটিগুলো নাই। আসেন শুরু করি। আজকে আমাদের খাবারগুলো মোটামুটি ম্যাক্সিমাম দেখছেন আপনারা হিরাঝিল থেকে আসছে। আলাদা আসছে কি হলো, এখানে কিছু ভাজা পোড়া আছে ইফতারের আইটেম, এই যে এই পাশে রাখা এই ভাজা পোড়াগুলো, এগুলো নর্মাল রেগুলার হোটেল থেকে নেওয়া। আর আপনার এখানে আছে কি হলো, আপনার ডিসেন্টের হালিম আছে, ডিসেন্ট থেকে আনা হয়েছে, ডিসেন্টের বাদামের শরবত আছে। এই বিরিয়ানিটা আমার বেগম সাহেব করছে। এই মাঠাটা হচ্ছে কি হলো আমাদের এলাকার রাজন ভাইয়ের মাঠা। হ্যাঁ, খুব সুন্দর মজার মাঠা, আমরা খুব পছন্দ করে খাই এবং এই মাঠার ভিডিও হয়তো বা কোনো রোজার মাসে আপনারা দেখছেন। এছাড়া মোটামুটি আর যা কিছু আছে এখানে সবই হিরাঝিলের আইটেম। সিম্পল জিনিসগুলো দিয়ে শুরু করি, যেমন এইখানে হিরাঝিলের কিছু ভাজা পোড়া আইটেম আছে। দেখি এখানে কি অবস্থা। হিরাঝিলের ডিম চপ, এটার দাম হচ্ছে কি হলো 25 টাকা না। হিরাঝিলের ডিম চপ দেখি কী অবস্থা। ভিতরে 4 ভাগের 1 ভাগ ডিম, এটা এই যে 4 ভাগের 1 ভাগ ডিম দেখা যাচ্ছে। ওকে, মজা, খারাপ না। শুকনো মরিচ জারুটা মাখানো, বেশ ভালো। ডিম চপ স্টাইলের এই একটা জিনিস, এটা জানি কি ভুলে গেছি, একটু ভেঙে দেখি কী অবস্থা। এটা হচ্ছে বিফ কিমা চপ। এটার দাম কত? এটার দাম 25 বা 30 টাকা। হ্যাঁ,
এরকমই কিছু একটা। ওকে, বেশ ভালো পরিমাণে কিমা দেওয়া ভিতরে, মজা কিন্তু। কাটলেট, কি জানি থাই কাটলেট না কি জানি নাম বলছিল, মনে নাই। দেখি কি অবস্থা। এই যে কাটলেটের ভিতরের অবস্থা। জিনিসটা সুইট, ওকে নারিকেলের ফ্লেভার আছে, মোটামুটি মিশিয়ে জাতীয় কিছু একটা। জালি কাবাব 50 টাকা পিস। জালি কাবাবটা মজা। আপনার অনেক হোটেলে জালি কাবাব দেখা গেছে যে জালি কাবাবের মধ্যে মানে জালি কাবাব নামে ভিতরে কাঁচা খালি পাউরুটি দিয়ে ভরে থুয়ে দেয়। এতে বিফ শামি কাবাব 50। এই যে টেক্সচার ঠিক আছে। আর একটা স্প্রিং রোল, স্প্রিং রোল কত করে? 30 টাকা। স্প্রিং রোল 30 টাকা। দেখি এটা চিকেন স্প্রিং রোল, এইটা একটু দেখি ভিতরে কী অবস্থা। ভিতরে চিকেন টিকেন আছে এই যে। ঠিক আছে, ভালো বড় আইটেম এই পর্যন্তই। রাউন্ড টু নিয়ে বসছি। সামনে কাবাব টাবাব আছে অনেক কিছু। হ্যাঁ, এই যে এটা হচ্ছে চিকেন তান্দুরি, অর্ধেক চিকেন আছে এখানে, মোস্ট প্রবাবলি সোনালি চিকেন। হ্যাঁ, দেখি এটার কী অবস্থা। সবাই রান খায়, আমি একটু রান তৈরি না রান দিয়ে খাই, তাহলে আসলে কেমন দেখায় না। হ্যাঁ, ফুড ব্লগাররা রান খাই দেখে অস্থির। হ্যাঁ, অনেক সফট না, টাইনা ঠিক হয়েছে। এই যে দেখি কী অবস্থা হিরাজিলের তান্দুরি। ওকে, বারবিকিউ ফ্লেভার, ওই কয়লার উপর পোড়া ফ্লেভারটা খুব খুব স্ট্রং, মজা। এই উইংস 50 টাকা পিস। আমরা খুব সাধারণ একটা জায়গার ইফতার দেখাবো আপনাদের 2-1 দিনের মধ্যে। এটা এই ভিডিওর পরে 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, ওখানেও দেখবো যে কি তুলনামূলক দামের একটা ভেরিয়েশন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখি উইংস কী অবস্থা। ওকে, বারবিকিউ। এখানে চিকেন ফ্রাই আছে, এটা 90 টাকা পিস। এটা হচ্ছে কি হলো আপনার যে এই বারবিকিউ স্টাইলে উইংসের মতন করা, একই ফ্লেভার, এটা দেখাইলাম না। এর সঙ্গে আমাদের আছে এই যে বিফ বটি কাবাব। বিফ বটি কাবাব একটু হার্ড, একেবারে নরম না। দেখি কী অবস্থা। এটি পরোটা দাও তো, 25 টাকার পরোটা। এটি পরোটা দিয়ে কী অবস্থা। পরোটা দিয়ে ভালো লাগতেছে, ফ্লেভার খারাপ না, কয়লায় পোড়ানো তো, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস একটু হইতেছে যে এটা 90 টাকার সাসলিক, অনেক বড় কিন্তু, বেশ বড়। চিকেন, পেঁয়াজ, গাজর, ভালো চিকেন দেওয়া আছে। দেখি এটা কী অবস্থা, একটু এক পিস ট্রাই করি। ওকে, ভিতরেও মশলা টশলা ঢুকছে ভালোই, আলহামদুলিল্লাহ। একটু ড্রাই, বাট ঠিক আছে, চলে। যে জিনিস নিয়ে আমাদের অভিজ্ঞতা চকবাজারে মোটেও ভালো ছিল না। এই সেই বিখ্যাত দই বড়া। দেখি এইটার কী অবস্থা। স্টার হোটেলের দই বড়া আমরা প্রতি বছরই দেখাই আপনাদেরকে, আলহামদুলিল্লাহ ভালোই থাকে। এটার এই এক পিস দই বড়া, এটা দাম জানি কত? 70 টাকা। বেশ বড় সাইজের একটা পিস। হ্যাঁ, দেখি কী অবস্থা। দইটা দেখি। নিঃসন্দেহে চকবাজারে থেকে 1000 গুণ মজা। দেখি এই যে বড়াটা দেখেন, খালি খেয়াল করেন, আমি খালি চামচটা দাবাইতেছি, এই দেখেন, এই মাখনের মতনটা চলে আসছে। এই যে এই দেখেন, ভেঙে চুরে একেবারে এই। আর চকবাজারের দই বড়া আমরা মোটামুটি যুদ্ধ করছি চামচ দিয়ে, কীভাবে ভিতরে ঢোকে। ওকে, তবে তুলনামূলক স্টার একটা মজা বেশি লাগছে।
শর্মা এমন একটা জিনিস, এটা খাইলে পুরো পেট ভরে যায়, অন্য কিছু খাওয়া যায় না। কিন্তু একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে। হিরাঝিলের শর্মা, যেহেতু নাম তো হিরাঝিল। না, এর থেকে বেশ শর্মা আছে। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে এর থেকে অনেক ভালো শর্মা পাওয়া যায়, ফুয়াঙ্গানে ভালো শর্মা পাওয়া যায়। আমি একটু খেয়ে দেখাই আপনাদের কি অবস্থা। বিসমিল্লাহ। এটার ভালো দিক হচ্ছে এইটা ফুল অফ চিকেন। দেখেন ভিতরে পুরোটাই চিকেন দিয়ে ভর্তি, শশা মশা খুব একটা দেখা যাচ্ছে না, মুখেও পড়তেছে না। তাওয়া বিফ, এটা 1200 টাকা কেজি। আমরা এখানে অল্প অল্প করেই আনছি সব। আমি একটু একটু করে আপনাদেরকে দেখাই। আসলে একটা টুকরা নিলাম তাওয়া বিফ। গ্রেভি খুঁজে পাওয়া যায় না হোটেলের, এইটাই একটা সমস্যা। তেল আর তেল, মাংস সফট। তবে তাওয়া বিফ মনে হয় আরেকটু ভালো হওয়া যায় কি না, বাট ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে ভালো। তাওয়া বিফের পরে আছে বিফ লাল ভুনা, এটা 1750 টাকা কেজি। এটারও মাংস মোটামুটি একটু হার্ড লাগতেছে। যাই হোক, আমার এই হার্ড পছন্দ, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি একটু শক্ত মাংস পছন্দ করি। লাল ভুনাটা তাতে তাওয়াটা মজা লাগছে। তাওয়ার টেস্ট ভালো ছিল লাল ভুনার থেকে। দেখ, ফুড রিভিউয়ার হয়েছি মেয়া। কালা ভুনার টেস্ট সবসময় একটু ইউনিক হয়। এটা 1800 টাকা কেজি। দেখি এটার কি অবস্থা। একটু কালা ভুনা নেই। কালা ভুনার গায়ের সঙ্গে আবার যথেষ্ট গ্রেভি টেভি আছে। কালা ভুনা যেরকম সেরকম আছে, ভিতরেও মোটামুটি কালো হয়েছে। একটু টেস্ট করে দেখি। আমার মনে হয় যে এটাকে আমি কালা ভুনার থেকে ভাজা মাংস বেশি বলবো। কালা ভুনার অথেন্টিক টেস্ট না চিটাং স্টাইল না রাজশাহী স্টাইল, কোনোটাই হয়েছে। একটু হালকা একটা ফ্লেভার আসতেছে। এটার জন্য কি কালিজিরা ব্যবহার করছে কি না, কালিজিরার একটা ধাক্কা আমার মনে হয় আমার নাকে লাগছে। আর টেস্ট আমি দেখি আর একটু করি, দেখিয়ে দেখো কী অবস্থা। কালিজিরা ইউজ হয়েছে। এটা অথেন্টিক কালাভুনা হয় নাই। হিরাঝিলের কালাভুনা এর থেকে মজা। আমি খাইছি কালাভুনা হিরাঝিলের, এর থেকে মজা। কিন্তু আজকে একেবারে অ্যাকুরেট যে কালাভুনার যে ফ্লেভারটা, এটা আমি আসলে আমার এখানে পাই নাই। এখন এটার জন্য আসলে এটা হিরাঝিল কর্তৃপক্ষ যদি ভিডিও দেখে তারা ঠিক করবেন কিনা, এটা তাদের ব্যক্তিগত অভিমত। আমরা মাইটি লেগ রোস্ট আজকের আকর্ষণ, এইটাকে নিয়ে এখন আপনাদের সঙ্গে পোস্টমর্টেম করব। হ্যাঁ, এখন লেগ রোস্টটা কথা হচ্ছে, আমি এরকম আস্তা লেগ রোস্ট কামড়ায় খাইতে আসলে ওইভাবে দেখানোর আসলে খুব একটা মনে করি না। আমি একটুখানি ছিঁড়ে নেই আসলে কী অবস্থা দেখি। হ্যাঁ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে লেগ রোস্ট দেখা গেছে কি জানেন, ওই যে একটা বাজে অভিজ্ঞতা কাজ করে যে মাংস ভিতরে পুরোপুরি কুক হয় না, ভিতরে মশলা একটু কম ঢোকে আস্ত লেগের, এটা আমিও জানি। কিন্তু মাংস কেন জানি কুক না হওয়ার কারণে এই সমস্যাটা থেকে যায়। আমি জানি না, আমি একটু টেস্ট করে দেখি আসলে এটার কী অবস্থা। একটু মাংস কাটছি। ঝোলের ফ্লেভারটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। লেগ রোস্ট মজা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে স্টারের লেগ রোস্টটা এটার থেকে বেটার। লেগ রোস্ট ইজ একেবারে নরম। দেখছেন আমি হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছি, কাঁচাকু দরকার ছিল না। এটা মশলা ঢোকার কারণে একটু ওই 19-20 হয়েছে, বাট এটা খারাপ না আলহামদুলিল্লাহ, বেশ ভালো। এটা কত নিয়েছে? 800 টাকা না 900 টাকা। আচ্ছা, আমরা গত বছর কিনছিলাম, একটা বড় লেগ কিনছিলাম স্টার থেকে, মানে 1200 টাকা নিয়েছিল, তাই না? ওকে, আলহামদুলিল্লাহ লেগ রোস্ট ভালো। 400 টাকা কেজি জিলাপি কেন খাচ্ছি না তার একটা সতর্কীকরণ বক্তব্য দিয়ে দিই আপনাদেরকে। আমরা বেশ কিছু জায়গায় দেখছি ভোক্তা অধিকার অধিদপ্তরের ভিডিওতে যে জিলাপিতে হাইড্রোক্স ব্যবহার করে, এবং এটা ছাড়া নাকি জিলাপি হয়ই না। আর হাইড্রোক্স কিডনির জন্য নাকি খুব ক্ষতিকর, যার কারণে জিলাপি খেতে ভয় লাগে। এরপর একটু খাই, দেখি কী অবস্থা, আপনাদের দেখান লাগবে না? আর আমরা ফুড ব্লগাররা তো কত কিছুই খাই, এই যে তেলওয়ালা জিনিস আমি বাস্তবিক অর্থে খাবো না, কিন্তু আপনাদের দেখানোর জন্য খাচ্ছি, ঠিক আছে? তারপর নাকি আপনারা আপনাদের ভিডিও ভালো লাগে না, লাইক কমেন্ট শেয়ার করেন না কেন? হ্যাঁ,
মজা করেন মিয়া, এই যে হাইড্রোস খাইতেছি, না সরি জিলাপি খাইতেছি। বিসমিল্লাহ। জিলাপি ক্রিস্পি, কোথাও একটু হালকা একটু ঘিয়ের ফ্লেভার আসতেছে, হালকা, অনেক বেশি স্ট্রং না, মজা। রসগোল্লা একটু চ্যাপটা, চ্যাপটা কেন আমি বলতে পারি না, হ্যাঁ রোজার সময় চ্যাপ্টা হয়ে গেছে, এমনি গোল থাকে, এমনি নাকি গোল থাকে, আমার ছোট ভাই বলতেছে এমনি গোল থাকে, রোজার সময় নাকি চ্যাপটা হয়ে গেছে। একটু আমি ট্রাই করে দেখি এটা কি অবস্থা। ইয়ো, এটা স্পঞ্জ ভাই, আমরাই তো, আমি একটু এটা হাত দিয়ে ভাঙি, আসলে অনেক ঝোল, এটা হয়ে যাবে। এই যে স্পঞ্জ, পুরোটাই স্পঞ্জ। লাইট মিষ্টি, ছানার আধিক্যও আছে, মজা। স্বাভাবিক সময় আপনি এরকম মিষ্টি টপ করে খেয়ে ফেলতে পারবেন, বাট তারপরও আপনাদের আগেও দেখাইছি, এরপরও সুযোগ হলে বরিশালের মিষ্টি দেখাবো। বরিশালে এমন কিছু জায়গায় আমরা মিষ্টি খাইছি যে মিষ্টিগুলো আসলেই অসাধারণ, অসাধারণ মিষ্টি। যেমন বলাই, নিতাই, এই দুটো হক, তারপরে পরে এগুলো ভালো মিষ্টি। রাজন ভাইয়ের মাঠা দিয়ে আমরা হিরাঝিল পর্ব শেষ করতেছি। এটা রাজন ভাইয়ের মাঠা কিন্তু হিরাঝিলের অংশ না, এটা আমাদের মহল্লার রাজন ভাইয়ের মাঠা, বেশ মজা। হ্যাঁ, ঢাকা শহরে রোজার মাসের একটা বিখ্যাত আইটেম, যেটা রোজার মাসেই পাওয়া যায়, ডিসেন্টার সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না। এটার নাম হচ্ছে নবাবী হালিম, 840 টাকা কেজি। এখানে আমরা আধা কেজি আনছি, এখানে 420 টাকা, 420 নিছে। আচ্ছা, এখন দেখি হালিম কি 420 না হালিম আসলে ঠিক মতন আছে। এই মাইক্রোফোনে লাইট জ্বলায় দেখতো, মাঝে মধ্যে আমাদের মাইক্রোফোন আবার উল্টাপাল্টা হয়ে যায় ভাই, আপনারা মাইন্ড করেন না। আচ্ছা, আমি বাটিতে বেড়ে নিছি, একটুখানি খাই দেখি। এই যে ঝুরা মাংস, সব কিছু মাংসের মধ্যে মিলানো। আমরা অলরেডি আপনাদেরকে ঢাকা শহরে এরকম দুটো বিখ্যাত হালিম দেখাইছি, যেগুলো সারা বছর পাওয়া যায়। একটা দেখাইছি লালবাগে, আর একটা দেখাইছি শনির আকড়ায়। দুটো হালিমই কিন্তু অত্যাধিক মজার ছিল, এবং আমি রিভিউতেও বলছি যে গত বছর আমি ডিসেন্টে যে হালিম খেয়েছি তার থেকে ওই দুটো হালিম আমার কাছে অনেক ভালো লাগছে। দেখি এখন এইটার কী অবস্থা। ডিসেন্টের হালিম, বিসমিল্লাহ। ডিসেন্টের হালিম মজা, এটা জাল দিতে একটা ট্যাঙ্গিনেস নিয়ে আসে, যারা ডাল অতিরিক্ত জাল দিলে পরে এই জিনিসটা হয়, এবং এই ট্যাঙ্গিনেসটা মজা লাগে। অল টাইম হিট ডিসেন্টের পেস্তা বাদামের শরবত। এটার মধ্যে পেস্তা বাদাম আছে ভাই, ওই দেখেন উপরে ভাসে, ওই যে দেখছেন। চকবাজারে পেস্তা বাদাম খুঁজে বের করতে হবে না ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি এটা। হ্যাঁ, এটা হচ্ছে 400 টাকা 1 লিটারের দাম। বাদাম পড়তেছে, আমি দেখতে পাইতেছি বাদাম ভাসতেছে, 10 বাদাম দেওয়া আছে। চকবাজার দোষ দেওয়া আপনার, চকবাজার এরকম ভালো দেখছি কোনোভাবেই আপনি এটা এক শ্বাসে গিলে ফেলতে পারবেন না। আর আমি এই একটা জিনিস ডিসেন্টের, যেটা আমি যদি বলেন 1 বোতল খেয়ে ফেলতে হবে, পেটে জায়গা থাকলে আমি খেয়ে ফেলতে পারবো, কোনো অরুচি হবে না। হালকা মিষ্টি, জাফরানের খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, আর প্রচুর পরিমাণে বাদাম ব্যবহার করা হয়েছে। তার মধ্যে পেস্তা বাদাম, আগে পুরোপুরি পেস্তা বাদাম ব্যবহার করতো, কিন্তু এখন মনে হয় পেস্তা বাদামের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে পেস্তার সঙ্গে কাঠবাদাম আর কাজু বাদাম মনে হয় ব্যবহার করা হয়েছে না মহিত দাদা? হ্যাঁ, মিক্স আছে। এখন শুধুমাত্র পেস্তা বাদাম না, অন্যান্য বাদাম আছে। এটা কি জানেন? এটা হচ্ছে বিখ্যাত, ঢাকার সবচেয়ে বিখ্যাত, এবং মনে করেন এইটা খাইলে মানুষজন পাগল। দূর, আপনাকে পাগল হওয়ার দরকার নেই, আমি পাগল হচ্ছি যতদিন পর্যন্ত বিবাহিত জীবন পার করছি। এটা আমার বউ রান্না করা চিকেন বিরিয়ানি, একটুখানি খাই। আমার টিম আজকে সবাই এটা খেয়ে ইফতারি করছে। হ্যাঁ, এটা দিয়ে ইফতারি করছে, আমিও একটু টেস্ট করছি। এখন আবার আপনাদের সামনে একটু টেস্ট করে দেখাই আসলে এইটার বিষয়টা কি। অল্প একটু নেই, এই জিনিসটা আমার বেগম সাহেব ভালোই রান্না করে। সরি ভাই, খেতে একটু হাঁচি পেয়ে গেছিলো, খাবারের ওই দিকেই দিছি। আবার দোষ ধরেন না, আপনারা তো কে জানি মাঝে মাঝে ভিডিওতে আমার দোষ ধরেন, ডানার দিকে কেন ধরলাম, বামার দিকে কেন ধরলাম, কেন ওই দিকে খাওয়াই দিলাম। হ্যাঁ, এরকম কমেন্ট পাই। দেখি একটু বিরিয়ানি খেয়ে দেখি কী অবস্থা। বাসায় রান্না করছে মটরশুঁটি, আলু আর চিকেন, সোনালি চিকেন। কি আচার? হ্যাঁ, আচার দিয়ে আমি পরে ঘরে বসে খাবো না ভাই, আমার বাসায় বোম্বা মরিচ আচার বানানো আছে, রিয়াজের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে,
ঘরে রান্না করার মধ্যে একটা আদর্শ বিরিয়ানি। আপনি অনেক জায়গায় সত্যি কথা রেস্টুরেন্টে এই ধরনের ফ্লেভার পাবেন না, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, জাস্ট ঘরে সুন্দর একটা ফ্লেভার। অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু খাইলাম, সবাই মিলে টেলে খাইছি। বাসার বিরিয়ানি সবচেয়ে বেশি মজা লাগছে, এটা রিভিউ দিলাম আর কি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ হিরাজিলের ইফতার মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এই মোটামুটি আজকের ভিডিও একটু ইফতার দেখানোর চেষ্টা করলাম। হিরাজিলের ইফতার যারা মোটামুটি এফোর্ড করতে পারেন তারা কেনার চেষ্টা, কিনলে আমার মনে হয় যে হিরাজিলের এত আইটেম কিন্তু কোনো আইটেম কিন্তু খারাপ লাগে নাই যে এটা খাওয়া যায় নাই বা এটা খারাপ বা এটার মধ্যে কোনো রকম কোনো ব্যাড স্মেল পাইছি বা বাসি পাইছি এরকম কিছুই না। মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল। অনেক ইফতার বানায় সবই শেষ হয়ে যায় ওদের, যদি কিছু থেকেও যায় সেটা আসলে এভাবে টের পাওয়া যায় না। হ্যাঁ, যাই হোক, বাকিটা এটা ওরাই ভালো জানে, কিন্তু আমার মুখে আমি আসবো মানে কোনো বাসি স্বাদ পাই নাই। যেহেতু আমাদের ক্যামেরা আমরা ব্লক করার জন্য করতেছি এরকম বলে আসলে কিন্তু করা হয় নাই, সেহেতু আমার মনে হয় জেনারেলি পাবলিক যা পাইছে আমরাও তাই পাইছি, আর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। ভিডিও এই পর্যন্তই। ক্যামেরায় মোটামুটি আজকে যে রাফাত ছিল, রিয়াদ ছিল, সবাই ছিল, পুরো টিম আজকে এখানে আছি আমরা আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কিছুদিনের মধ্যে ভিডিও দেখবেন এটা আপনারা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঈদের পরে কোথায় কোথায় ভিডিও দেখতে চান তা আমাদের জানাবেন ইনশাল্লাহ। আমরা টিম হাসান স্যার আপনাদের জন্য ঈদের পরে আবার একেবারে পুরা দোস্তুর আয়োজন নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিগত হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।